ভূতত্ত্ব বিভাগের সাথে মেয়েদের একটা নামাজ রুম আছে, খুবই ছোট পরিসরে একটা নামাজ রুম, কিন্তু এই নামাজ রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখনও আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি। তারা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারছে না, কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নেই বা বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এতগুলো ডিপার্টমেন্ট আছে এই কার্জন হলে, কিন্তু নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। তো এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাছাড়াও যেহেতু সায়েন্সের শিক্ষার্থী, তাদের পড়াশোনার যে সোর্স বা গবেষণার যে সোর্স, এই সোর্সগুলো এখানে অপ্রতুল চাহিদার তুলনায়। তো এই সমস্যাগুলোর অনেক বেশি ভোগাচ্ছে এবং ভূতত্ত্ব বিভাগের সাথে মেয়েদের একটা নামাজ রুম আছে, খুবই ছোট পরিসরে একটা নামাজ রুম, কিন্তু এই নামাজ রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ডিন অফিসে গিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, সবগুলো সমস্যা নিয়ে কথা বলে এসেছি, কিন্তু এখনও আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি, যে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে। তো আমরা শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী, আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে মতবিনিময় করেছি।